নতুন সরকার যিনি আসবেন আমাদের প্রধানমন্ত্রী হিসেবে সর্বপ্রথম ওনাকে স্বাগতম জানাই আন্তরিকভাবে। এবং প্রত্যাশা বলতে সবচেয়ে বড় যে প্রত্যাশা, যেটা আমরা আসলে দেখতে পারিনি এতদিন, দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। মানে যদি এক নাম্বার বলি ওইটাই হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুই নাম্বার বলি ওইটাও হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এবং তিন নাম্বার বললে আমি বলবো দখলদারি মুক্ত বাংলাদেশ, যে এখানে যাই ওইখানে যাই যেখানেই যাই চাঁদাবাজি দখলদারি এগুলোই চলতে থাকে। তো এগুলা আমরা নির্মূল করতে চাই, একবারে উপরে ফেলতে চাই, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আসলে আপনি দখলদারি আর দুর্নীতি নিয়ে খুব বেশি সোচ্চার দেখলাম। আসলে এত আক্রোশ হওয়ার কারণটা কি আমরা জানতে পারি? কারণ আমাদের যে যখন থেকে মানে আমাদের ব্রিড হয়েছে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানে আমরা যেখানেই যাই শুধু বড় ভাইদের মানে সাথে আমাদের থাকতে হয়। আমাদের হচ্ছে কিছু করতে হলে চাঁদা দিতে হয়। আমাদের হচ্ছে কোনো জায়গায় গেলে কোনো কিছু মানে দখলের মধ্যেই থাকে সব কিছু। কোনো মার্কেট বলেন আপনি, কোনো হচ্ছে আপনি আমাদের সদরঘাটে লঞ্চঘাট বলেন, সব কিছু কিন্তু দখলের আয়ত্তেই ছিল। কেউ স্বাধীনভাবে তার কর্মক্ষেত্রে থাকতে পারে নাই। সবাই একটা মানে বাজে পরিস্থিতির মধ্যে ছিল। তাহলে আমরা হচ্ছে এখন নতুনভাবে এটা গড়তে চাই। আমরা ভালো একটা বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমাদের বর্তমান প্রজন্ম আমরা যারা আছি, আমরা তো আসলে ছিলাম জুলাইতে যা কিছু হয়েছে আমরা দেখেছি। তো এখন নতুন সরকারের নতুনভাবে সব কিছু গড়ে ওঠার জন্য আমাদের জেনজি থেকে এবং বা আরও বড় যারা আছে সবার কাছ থেকে মানে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছি। যেভাবেই সরকার যে কোনো কিছু বলবে, সরকার যেটাই বলুক, যে কোনো যদি অনেক কঠোর কিছুও বলে, আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব, আমরা কোঅপারেটিভ করব সরকারকে। কিন্তু সরকারকে সব কিছু ভালোভাবে বুঝে শুনে দুর্নীতিমুক্ত দেশ করতে হবে, এটাই আমাদের দাবি। ভোট দিতে আসলেন, অনুভূতি কেমন? অনুভূতি তো খুবই ভালো, যে আসলে এরকম পরিস্থিতি তো কখনো দেখি নেই, যে ঈদ বাদে বলতে গেলে ঈদের চেয়ে বেশি আসলে আমাদের ঢাকা শহর এখন ফাঁকা হয়েছে, এরকম পরিস্থিতি কখনো দেখিনি। কিন্তু আপনারা জেনজিরা বলছেন যে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট দিচ্ছেন, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি কেন্দ্রের মধ্যে ভোটার সংখ্যা খুবই অল্প। সেই বিষয়ে আসলে ভোট আমরা তো আগে দেই নেই, তো আসলে আমরা বলতে পারবো না যে কীরকম অবস্থাটা থাকে। এমন এখন যখন দেখছি যে ভোটার সংখ্যা কম, বলতে পারছি না যে আসলে কেন কম, কিন্তু হয়তো বা হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। তো আমরা আশাবাদী খুব ভালো কিছু হবে এবং খুবই খুশি আমরা। আসলে কি আর বলবো, যখন মানে সোশ্যাল মিডিয়াতে আমরা যা যা কিছু দেখি কোনো কিছুই আমরা বিশ্বাস করতে পারছি না। কারণ একবার দেখছি একটা নিউজ, কতক্ষণ পরে দেখছি ওটা ফেক, আবার দেখছি আরেকটা নিউজ, কতক্ষণ পরে দেখছি এটা ফেক। তো আসলে কি হচ্ছে, অনেক রিউমারের মধ্যে সারা বাংলাদেশের যে জেনজি আছে তাদের প্রতি কোনো মেসেজ? তাদের প্রতি আমার একটাই মেসেজ, সর্বাত্মক সহযোগিতা করতে হবে, ধীরে সুস্থে থাকতে হবে, সর্বাত্মক অ্যাক্টিভ থাকতে হবে। কোনো জায়গায় কোনো সমস্যা বা দুর্নীতি হইলে ওটাকে রুখে দিতে হবে, এটাই আমার বার্তা। পুরান ঢাকার কেএল জুবলি স্কুল অ্যান্ড কলেজের যে নির্বাচনী কেন্দ্র, সেখান থেকে আমি এটিএন বাংলার পক্ষ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি আজকের বহুল প্রতীক্ষিত নির্বাচনের। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সিরিয়াল, যেখানে আসলে সব ধরনের শ্রেণী পেশার মানুষ আছে, যারা নির্বাচনে বিশাল সিরিয়াল মেনটেন করে ভোট দিচ্ছে। আমরা তাদের অনুভূতি জানতে চাব। স্যার, খুব কষ্ট হচ্ছে? না না, কোনো কষ্ট হচ্ছে না। রাস্তাঘাট খুব সুন্দরভাবে আছে, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, সুন্দরভাবে বুঝতে হচ্ছে। নতুন সরকার আসবে অবধারিত, নতুন সরকারের কাছে কোনো প্রত্যাশা? আর দেশের পরিস্থিতি যাতে স্বাভাবিকভাবে থাকে, আর রাত বিরাতে যাতে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারি, বা কোনো কাজে গেলে সেটা যেন সুন্দরভাবে। যেই সমস্যাগুলোর কথা বললেন, মানে যে কোনো একটা সমস্যা বলুন তো, কি সমস্যা হচ্ছে আপনার? মানে শোনা যায় মাঝে সাঝে যে রাত্রেবেলা বের হলে অনেক সময় ছিনতাইকারী হয়, তারপরে ডাকাতি হয়। আপনি কি শুধু শুনেছেন না কখনো দেখেছেন অথবা পাল্লায় পড়েছেন? না, আমি এখনও পাল্লায় পড়ি নেই, তবে ইউটিউবে দেখা যায় বা ফেসবুকে দেখা যায়। ইউটিউবের নিউজ নিয়ে কি আমরা আসলে সরকারের উপরে দায় চাপাতে পারি? কিছু রটে যেহেতু কিছু বটে। অনেক অনেক ধন্যবাদ। ওকে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরান ঢাকায় যে কেএল জুবলি স্কুল অ্যান্ড কলেজে গতকালকে রাত্রে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। সেখানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুটি রাজনৈতিক দলের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে সেনাবাহিনী পর্যন্ত এসে সর্বশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। তো
তো তখন কিন্তু অনেকেই ভেবেছিলেন যে কেএল জুবলি স্কুল অ্যান্ড কলেজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কেন্দ্র। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে কেন্দ্রের বাহিরে বিশাল জনসমাবেশ করেছে দুটি রাজনৈতিক দল, যারা আসলে ওইখানে গণজমায়েত ঘটিয়েছে এবং তারা মহড়া দিচ্ছে, আমাদের কাছে তেমনটাই মনে হলো। তো সেই শঙ্কা কাটিয়ে কিন্তু আজকে কেএল জুবলি স্কুল অ্যান্ড কলেজে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল সিরিয়াল মেনটেন করে তারা ভোট দেওয়ার চেষ্টা করছেন। আমরা একজন জেনজির কাছে তার প্রত্যাশা জানতে যাব। কেমন অনুভব করছেন? অনেক ভালো, জীবনে প্রথম ভোট দিতে আইছি, অনেক ভালো লাগতেছে। আর এবারকার নির্বাচনটা আগের চেয়ে অনেক ভালো। আগে তো নির্বাচনে কোনো মজা হইতো না, এবারকার বন্ধ দিছে, 3-4 দিন বন্ধ দিছে। আমরা নির্বাচনে অনেক ভালো লাগতেছে, ভালো অনুভব করতেছি। এই নির্বাচনে ভোট দিতে এসে কোনো প্রবলেম ফেস করছেন আপনি? না না, এবারকার কোনো সমস্যা আমরা করতেছি না। না। আমরা দেখতে পাচ্ছি যে বাবার কোলে তার মেয়ে আসছে ভোট কেন্দ্রে, তারা আসলে উপভোগ করছেন নির্বাচনটা, মনে হয় খুব উপভোগ করছেন। জি জি, অবশ্যই আমরা খুব আনন্দিত ভোট দিতে আসতে পারে। আসলে সেই বিশাল সিরিয়াল বলে দিচ্ছে যে তারা খুব উৎফুল্ল এবং তারা খুব উপভোগ করছেন আজকের নির্বাচনটা। এটিএন বাংলা থেকে সর্বশেষ পরিস্থিতি